অবাধ ও সুষ্ঠু ভোটদানের সুযোগ পেতেই তৃণমূলকে প্রথম থেকে চতুর্থ স্থানে টেনে নামিয়েছে সাধারণ মানুষ। চূর্ণ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের গর্ব। আর তারপরেই ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করার নৈতিক অধিকার আর নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার মডেলকে মানুষ প্রত্যাখ্যান করেছে। স্বচ্ছভাবে ভোট হলে যে কি অবস্থা হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেটা আজকে আমরা বুঝতে পারছি, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। সুতরাং নৈতিক দায়িত্ব স্বীকার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওখানে পদত্যাগ করা উচিত এবং আরেকবার নির্বাচনে দাঁড়ানো উচিত। দেখিয়ে যদি ওনার হিম্মত থাকে তাহলে আসুন উনি দেখান যে ফলতাতে বা ডায়মন্ড হারবারে তিনি কতখানি ভোট পেয়ে এবার জেতেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে ফলতা থেকে 40,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। 2024 সালের লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় 1,68,000-এরও বেশি ভোটে এগিয়েছিলেন অভিষেক। কিন্তু মাত্র 2 বছরের ব্যবধানে সেখানেই লক্ষাধিক ভোটে হারতে হলো তৃণমূলকে। এখানেই ভোটদানে বাধার ভুরি ভুরি অভিযোগ তুলেছেন ভোটাররা। যারা এতদিন তৃণমূল করতো লাস্ট 8 বছর, তারাও নিজের ভোট নিজে দিতে পারেনি। তারা যেই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, এটা কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির অন্যান্য রাজ্যে এবং কেন্দ্রে সেই শাসনকে দেখে তারা গণতন্ত্রের ওপর আস্থা রেখে ভোট দিয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে ভোটদানে বাধা দিয়ে ধমকে চমকে পুলিশ আর প্রশাসনকে ব্যবহার করে এতদিন ভোটে জিতত তৃণমূল, আর সাধারণ মানুষ নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পেতেই ফল উল্টে গেল। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, বিগত নির্বাচনকে পরিহাসে পরিণত করে বিধানসভা ক্ষেত্রে 1.5 লাখ ভোটের লিড নিয়েছিল তৃণমূল। 15 বছর পরে যখন মানুষ নিজের ভোট নিজে দেওয়ার স্বাধীনতা ফিরে পেলেন, তখন আসল বাস্তব প্রকাশিত হলো। একটি নীতি আদর্শহীন দল যা মাফিয়া কোম্পানিতে রূপান্তরিত হয়েছিল, ক্ষমতা হারাতেই তার কঙ্কালসার দশা উন্মোচিত হয়েছে। রবিবার ইভিএম খুলতে দেখা গেল লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের দেওয়া ভোটের 71% বেশি পেয়েছে বিজেপি। সেখানে তৃণমূলের ঝুলিতে গেছে 4% কাছাকাছি ভোট। অন্যদিকে পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হয়েছিল আগেই, সেখানেও তৃণমূলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ উঠেছিল। এদিন সেই পোস্টাল ব্যালটের ভোটের হিসেবও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান একাই 1,500-এর বেশি ভোট পেয়েছেন। সেখানে জয়ী বিজেপি প্রার্থীর ঝুলিতে গেছে 245টি ভোট। সিপিএম 20টি এবং কংগ্রেস পেয়েছে 5টি পোস্টাল ভোট। ভয়ের নির্বাচনে যখন নির্বাচন হয়েছিল তখন পোস্টাল ব্যালটের ভোটটা আছে, ফলে পোস্টাল ব্যালটটা যেটা আছে সেটা একমাত্র নিদর্শন যে তৃণমূল কংগ্রেস কিভাবে প্রথমে থাকতো। আর আজকের যে নির্বাচন সেটা দেখাচ্ছে যে সত্যিকারের নির্বাচন হলে মানুষ নিজের মতামত দিতে পারলে ভয় মুক্তভাবে, তাহলে তৃণমূল কংগ্রেস কোথায় থাকে। শুধু কারচুপি আর ভোটদানে বাধাই নয়, বিরোধী প্রার্থীদের উদ্দেশ্যে ভোটের আগে শোনা গেছিল হুমকি হুঁশিয়ারি। এখানকার বিজেপির প্রার্থী ঘাড় ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারে মাছের বাজারে বসিয়ে মাছ কাটাবো, মাছ বিক্রি করাবো। ওনাকে আসতে বলবেন। একবার ফলতায় প্রচারে এসে বলেছিলেন আমাকে নাকি মাছ বেচাবেন ডায়মন্ড হারবারে। ওনাকে আমি বললাম আপনি আসবেন, আপনাকে ফলতায় মাছ ভাত খাওয়াবো। এদিন ভোটের ফল বেরোনোর আগে থেকেই মিষ্টি বিলি শুরু হয়ে যায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। উচ্ছ্বাসে মাতেন তাঁরা। সৌমিত্র রায়, হিন্দোল দে ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.